তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য এখানে তোমাদের পরীক্ষার ডেটটা ঘোষণা করা হয়েছে নোটিশের মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ করা হয়েছে এবং তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে আগামী 5 জুন 2025 তারিখ থেকে এবং পরীক্ষাটা শেষ হবে 23 জুন 2025 তারিখে। ওকে, এবার এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছো, এখানে কিন্তু তোমাদের অনেকের সমস্যা হচ্ছে কি, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় ওখানে কিন্তু অনেক কিছু শো করছে না, অনেকের সমস্যা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকের সমস্যা হচ্ছে এখানে অনেকের অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করা হয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো এখানে তোমাদের যাদের রিজেক্ট হয়েছে কোনো কারণ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের শো করছে না, তোমাদের কি করতে হবে, এবং তোমাদের যাদের ফর্মটা রিজেক্ট করা হয়েছে তোমাদের কি করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছো, তোমাদের কিন্তু এখানে যে সমস্ত কারণে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রিজেক্ট করা হয়েছে, এখানে তোমাদের কারণগুলো লিখে রেখেছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে তোমাদের হয় 1 নম্বর রং ফটো আপলোড, অর্থাৎ ভুলভাল ফটো আপলোডের কারণে এখানে ফর্মটা রিজেক্ট করা হয়েছে, এবং 2 নম্বর রয়েছে রং সিগনেচার আপলোড, অর্থাৎ সিগনেচার ভুল আপলোড করার কারণে, তা হতে পারে ডাইমেনশন ভুল, কিংবা এখানে সাইজটা ভুল দেওয়া হয়েছে, কিংবা ছবিটা অতিরিক্ত বড় কিংবা অতিরিক্ত ছোট হয়ে গেছে, কিংবা ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখানে কিন্তু এই কারণে এখানে ছবিগুলো কিংবা এখানে সিগনেচার তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করা হয়েছে। এবং 3 নম্বর রয়েছে মাল্টিপুল অ্যাপ্লিকেশন টু সেম আরআরবি, অর্থাৎ একই আরআরবির আন্ডারে অনেকগুলো মোবাইল নাম্বার, অনেকগুলো ইমেল আইডি ইউজ করে মাল্টিপুল অ্যাপ্লিকেশন করা হয়েছে। এবং 4 নম্বর রয়েছে এখানে মাল্টিপুল অ্যাপ্লিকেশন টু ডিফারেন্ট আরআরবি, অর্থাৎ মাল্টিপুল আরআরবির আন্ডারে অ্যাপ্লিকেশন করার কারণে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করা হয়েছে ছোটোখাটো কোনো কারণে, কিংবা তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের শো করছে না কোনো কিছু, তোমাদের এখন বর্তমানে কি করতে হবে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য একটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে তোমাদের যে 14/5/2025 তারিখে এখানে তোমাদের যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল, ওখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট 6 নম্বর পয়েন্টে কথা বলা রয়েছে। কি 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হেল্প ডেস্ক ফর ক্যান্ডিডেটস, যেখানে মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। এবার এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে, অর্থাৎ rrb.help@csc.government.in, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইমেল করতে হবে। এখানে ইমেল করে তোমাদের জানাতে হবে তোমাদের কি কি সমস্যা রয়েছে, অর্থাৎ তোমাদের ফর্মটা কিসের জন্য রিজেক্ট করা হয়েছে, কিংবা তোমাদের কি শো করছে, তোমাদের শো করছে কি করছে না, এই সমস্ত কিছু বৃত্তান্ত তোমরা কিন্তু এখানে ইমেল আইডিতে লিখতে পারো, কিংবা ফোন করে জানাতে পারো। এবার ফোনটা হয়তো নাও লাগতে পারে, কিংবা কোনো রকম সমস্যা হতে পারে, সব থেকে যেটা বেটার হবে এখানে কিন্তু তোমরা ইমেল আইডিতে ইমেলটা করতে পারো। এবার এখানে টাইমিং দেওয়া রয়েছে ফোন করার জন্য, এখানে 10টা AM থেকে 5টা PM পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা থেকে 5টা, অর্থাৎ বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু ফোন কলগুলো করতে হবে। ওকে, সানডে বাদে। তো এখানে তোমাদের যে হেল্প ডেস্কের নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এটা কিন্তু একমাত্র শেষ রাস্তা। আর কোন রকমভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে না, তোমরা কিন্তু শেষ চেষ্টাটা এইভাবে করতে পারো। তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি ও মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখানে ট্রাই করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কোনো কারণে এখানে সাকসেসফুল হয়ে যায়। এবার এখানে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাকসেপ্ট করা হয়েছে, তোমাদের এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেট চেক করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে, অ্যাডমিট কার্ড দেওয়ার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে অবশ্যই এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।